শোকার্ত যুধিষ্ঠির অর্জুনকে বললেন, ক্ষত্রিয়চার পৌরস ও ক্রোধকে ধী, যার ফলে আমাদের এই বিপদ হয়েছে। আমাদের জয় হয়নি, দুর্যোধনেরও জয় হয়নি। তাকে বধ করে আমাদের ক্রোধ দূর হয়েছে, কিন্তু আমি শোকে বিদীর্ণ হচ্ছি। ধনঞ্জয়, আমার রাজ্যে প্রয়োজন নেই, তুমি রাজ্য শাসন করো। আমি নির্মম হয়ে তত্ত্বজ্ঞান লাভের জন্য বনে যাব, চির ও জটা ধারণ করে তপস্যা করব, ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করব। বহুকাল পরে আমার প্রজ্ঞার উদয় হয়েছে, এখন আমি অব্যয় শাশ্বত স্থান লাভ করতে ইচ্ছা করি। অর্জুন অসহিষ্ণু হয়ে ঈষৎ হাস্য করে বললেন, আপনি অমানসিক কর্ম সম্পূর্ণ করে এখন শ্রেষ্ঠ সম্পদ ত্যাগ করতে চান? যে ক্লিপ বা দীর্ঘ সূত্রে তার রাজ্য ভোগ কি করে হবে? আপনি রাজকুলে জন্মেছেন, সমগ্র বসুন্ধরা জয় করেছেন, এখন মূঢ়তার বশে ধর্ম ও অর্থ ত্যাগ করে বনে যেতে চাইছেন। মহারাজ, অর্থ থেকেই ধর্ম, কাম ও স্বর্গ হয়। অর্থ না থাকলে লোকের প্রাণযাত্রাও অসম্ভব হয়। দেবগণও তাদের জ্ঞাতি অসুরগণকে বধ করে সমৃদ্ধি লাভ করেছিলেন। রাজা যদি অন্যের ধন হরণ না করেন, তবে কি করে ধর্ম কার্য করবেন? এখন সর্বদক্ষিণাযুক্ত যজ্ঞ করাই আপনার কর্তব্য, নতুবা আপনার পাপ হবে। মহারাজ, আপনি কুপথে যাবেন না। ভীম বললেন, মহারাজ, আপনি মন্দবুদ্ধি, বেদ পাঠক, ব্রাহ্মণের ন্যায় কথা বলছেন। আপনি আলস্যে দিন যাপন করতে চান, তাই রাজধর্মকে অবজ্ঞা করছেন। আপনার এমন বুদ্ধি হবে জানলে আমরা যুদ্ধ করতামই না। আমাদেরই দোষ, বলশালী, কৃতবিদ্যা ও মনুষ্যী হয়েও আমরা একজন ক্লীবের বশে চলেছি। বনে গিয়ে মৌনব্রত ও কপট ধর্ম অবলম্বন করলে আপনার মৃত্যুই হবে, জীবিকা নির্বাহ হবে না। নকুল, সহদেব যুধিষ্ঠিরকে নানা প্রকারে বোঝাবার চেষ্টা করলেন। তারপর দ্রৌপদী বললেন, মহারাজ, তোমার ভাতারা চাতক পক্ষীর ন্যায় শুষ্ক কণ্ঠে অনেক কথা বললেন, কিন্তু তুমি উত্তর দিয়ে এদের আনন্দিত করছো না। এরা দেবতুল্য, এদের প্রত্যেকেই আমাকে সুখী করতে পারেন। পঞ্চেন্দ্রিয় যেমন মিলিত হয়ে শরীরের ক্রিয়া সম্পাদন করে, সেইরূপ আমার পঞ্চপতি কি আমাকে সুখী করতে পারেন না? ধর্মরাজ, তুমি উন্মুক্ত হও না। তোমার ভাতারা যদি উন্মুক্ত না হতেন, তবে তোমাকে বেঁধে রেখে রাজ্য শাসন করতেন। নৃপশ্রেষ্ঠ, ব্যাকুল হও না। পৃথিবী শাসন করো, ধর্ম অনুসারে প্রজা পালন করো। অর্জুন পুনর্বার বললেন, মহারাজ, রাজদণ্ডই প্রজা শাসন করে। ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গকে দণ্ডই রক্ষা করে। রাজার শাসন না থাকলে লোক বিনষ্ট হয়। ধর্মত বা অধর্মত যে উপায়ই হোক, আপনি এই রাজ্য লাভ করেছেন। এখন শোক ত্যাগ করে ভোগ করুন, যজ্ঞ ও দান করুন, প্রজা পালন ও শত্রু নাশ করুন। ভীম বললেন, আপনি সর্বশাস্ত্রজ্ঞ নরপতি, কাপুরুষের ন্যায় মোহগ্রস্ত হচ্ছেন কেন? আপনি শত্রুদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন, এখন নিজের মনের সঙ্গে যুদ্ধ করুন। পিতৃপিতামহের অনুসরণ করে রাজ্য শাসন ও অশ্বমেধ যজ্ঞ করুন। আমরা এবং বাসুদেব আপনার কিঙ্কর রয়েছি। যুধিষ্ঠির বললেন, ভীম, অজ্ঞলোকে নিজের উদরের জন্য প্রাণী হিংসা করে, অতএব সেই উদরকে জয় করো। অল্প হারে উদারাগ্নি প্রশমিত করো। রাজারা কিছুতেই সন্তুষ্ট হন না, কিন্তু সন্ন্যাসী অল্পেই সন্তুষ্ট হন। অর্জুন, দুই প্রকার বেদবচন আছে, কর্ম করো, কর্ম ত্যাগ করো। তুমি যুদ্ধশাস্ত্রজ্ঞ জানো, ধর্মের সূক্ষ্ম তত্ত্বে প্রবেশ করতে পারবে না। মোক্ষার্থীগণ সন্ন্যাস দ্বারাই পরম গতি লাভ করেন।
মহাতপা মহর্ষি দেবস্থান ও ব্যাসদেব বহু উপদেশ দিলেন, কিন্তু যুধিষ্ঠিরের মন কিছুতেই শান্ত হলো না। তিনি বললেন, বাল্যকালে যার করে আমি খেলা করেছি, সেই ভীষ্ম আমার জন্য নিপাতিত হয়েছেন। আমার মিথ্যা কথার ফলে আচার্য দ্রোণ বিনষ্ট হয়েছেন। জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণকে আমি নিহত করিয়েছি। আমার রাজ্য লাভের জন্যই বালক অভিমন্যু প্রাণ দিয়েছে। দ্রৌপদীর পঞ্চপুত্র বিনষ্ট হয়েছে। আমি পৃথিবী নাশক পাপী। আমি ভোজন করব না, পান করব না, শরীর শুষ্ক করব। তপবনগণ, আপনারা অনুমতি দিন, আমি এই কলেবর ত্যাগ করব। যুধিষ্ঠিরের চন্দন চর্চিত পাষাণতুল্য বাহু ধারণ করে কৃষ্ণ বললেন, পুরুষ শ্রেষ্ঠ, শোক সংবরণ করুন। যারা যুদ্ধে মরেছেন তাদের আর ফিরে পাবেন না। সেই বীরগণ অস্ত্রপ্রহারে পুত হয়ে স্বর্গে গেছেন, তাদের জন্য শোক করা উচিত নয়। ব্যাসদেব বললেন, যুধিষ্ঠির, তুমি ক্ষত্রিয় ধর্ম অনুসারেই ক্ষত্রিয়দের বিনষ্ট করেছ। যে লোক জেনে শুনে পাপ কর্ম করে এবং তারপর নির্লজ্জ থাকে, তাকেই পূর্ণ পাপী বলা হয়। এমন পাপের প্রায়শ্চিত্ত নেই। কিন্তু তুমি শুদ্ধ স্বভাব যা করেছ তা দুর্যোধন ধনাদির দোষে অনিচ্ছায় করেছ এবং অনুতপ্ত হয়েছ। এইরূপ পাপের প্রায়শ্চিত্ত মহাযজ্ঞ অশ্বমেধ। তুমি সেই যজ্ঞ করে পাপ মুক্ত হও। তারপর ব্যাসদেব নানা প্রকার পাপ কর্ম এবং সেই সকলের উপযুক্ত প্রায়শ্চিত্ত বিবৃত করলেন। যুধিষ্ঠির বললেন, ভগবান, আমি রাজধর্ম, চতুর্বর্ণের ধর্ম, আপৎকালোচিত ধর্ম প্রভৃতি সবিস্তারে শুনতে ইচ্ছা করি। ব্যাস বললেন, তুমি যদি সর্বপ্রকার ধর্ম জানতে চাও তবে কুরু পিতামহ ভীষ্মের কাছে যাও, যিনি তোমার সমস্ত সংশয় ছেদন করবেন। যুধিষ্ঠির বললেন, আমি জ্ঞাতি সংসার করেছি, ছল করে ভীষ্মকে নিপাতিত করেছি। এখন কোন মুখে তার কাছে গিয়ে ধর্ম জিজ্ঞাসা করব? কৃষ্ণ বললেন, নৃপশ্রেষ্ঠ, ভগবান ব্যাস যা বললেন তাই আপনি করুন। গ্রীষ্মকালের অন্তে লোকে যেমন মেঘের উপাসনা করে, সেইরূপ আপনার প্রজারা, হতাবশিষ্ট রাজারা এবং কুরুজাঙ্গুলবাসী ব্রাহ্মণাদি চতুর্বর্ণের প্রজারা প্রার্থীরূপে আপনার কাছেই সমবেত হয়েছেন। আপনি আমাদের সকলের প্রীতির নিমিত্ত লোকাহিতে নিযুক্ত হন। কৃষ্ণ, ব্যাস, দেবস্থান, ভাতৃগণ ও অন্যান্য বহু লোকের অনুনয় শুনে মহাযশা যুধিষ্ঠিরের মনস্তাপ দূর হল। তিনি শান্তি লাভ করে নিজের কর্তব্যে অবহিত হলেন। তারপর ধৃতরাষ্ট্রকে পূর্ববর্তী করে এবং সুহৃদয়গণে পরিবেষ্টিত হয়ে ধর্মরাজ যুধিষ্ঠির সমারোহ সহকারে হস্তিনাপুরে প্রবেশ করলেন। নমস্কার।